ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো মানসিক রোগের সবচেয়ে ভালো চিকিৎসা কী। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণ অনেকের ভিতরে প্রশ্ন থাকে, আমি ভালো চিকিৎসা পেতে চাই, হয়তোবা আমার নিজের অথবা আমার পরিবারের কারো মানসিক সমস্যা আছে, তাহলে ভালো চিকিৎসাটা কী। দেখা যায় যে প্রথম স্টেজেই তারা কিন্তু এটা নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ করে, গবেষণা করে, বিভিন্ন যে প্রফেশনাল রয়েছে তাদের কাছে যায় এবং তাদের কাছ থেকে ইনফরমেশন নেয়। অনেকে ক্ষেত্রে বলে যে সবচেয়ে ভালো সাইকোলজিস্টকে অথবা সবচেয়ে ভালো সাইকাটিস্টকে বাংলাদেশে বা ঢাকাতে। এবং এই ধরনের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যখন তারা এই ধরনের বিষয়গুলো মাথায় থাকে, তখন কিন্তু অবশ্যই তারা ইনিশিয়াল স্টেজে কিন্তু তারা একজন প্রফেশনালের কাছে যেতে পারে এবং ইনিশিয়াল যে ট্রিটমেন্ট সেগুলো নিতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে অনেকে হলো যে সঠিক যে প্রফেশনাল তার কাছে যেতে পারে না, কেননা এখানে অনেক রকমের হিন্ডারেন্সও থাকে। কারণ আমাদের এখানে যারা গ্রামে থাকে সেক্ষেত্রে কিন্তু একজন সাইকাটিস্ট বা সাইকোলজিস্টকে তারা পায় না, কেননা যারা সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট আমরা রয়েছে তারা বেশিরভাগই হলো ঢাকাতে প্র্যাকটিস করি। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যতদূর জানি নাই। যেমন আপনি যদি যান হচ্ছে রংপুর, রাজশাহী, সিলেট, এই বিষয় এই জায়গাগুলোতে হয়তো প্রফেশনাল যারা কাজ করেন তাদের পরিমাণ কম। তবে সাইকাটিস্টের কাছে পাবেন, সাইকাটিস্ট রয়েছেন মেডিকেল যে সরকারি মেডিকেল রয়েছে সেখানে সাইকাট্রি ডিপার্টমেন্টে সাইকাটিস্টরা থাকেন। ঢাকাতে যদি হয় সেক্ষেত্রে যারা এই ইন্টার্ন করে তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু আপনারা কাউন্সেলিংটা নিতে পারেন। এখন ভালো চিকিৎসক বা সবচেয়ে ভালো চিকিৎসা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমি বলবো এই যে দুই ধরনের প্রফেশনালের কথা বললাম, আপনারা জানেন। যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা হচ্ছে যে মেডিসিনের মাধ্যমে যে ট্রিটমেন্ট সেটা কিন্তু করে না, মূলত সাইকাটিস্ট যারা তারা করেন। সাইকাটিস্ট এবং কাউন্সেলিং সাইকোলজিস্টের ভিতরে পার্থক্য এটাই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা হচ্ছে যে জেনারেল লাইনে পড়াশুনো করে, হয়তো বা অনার্স মাস্টার্স সাইকোলজিতে করেন এবং সাথে সাথে প্রফেশনাল ডিগ্রি নিয়ে থাকেন। এবং যারা এমবিবিএস ডিগ্রি করেন এবং এফসিপিএস করেন সাইকাটিস্টরা, তারা কিন্তু মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। সো আপনি যখন এই চিকিৎসাটি নেবেন অবশ্যই আইডেন্টিফাই করার চেষ্টা করবেন কার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে মানসিক সমস্যার জন্য ভালো চিকিৎসক যদি আপনি খুঁজতে চান, অবশ্যই সাইকাটিস্ট এবং সাইকোলজিস্টের মানে একটা সমন্বয় করবেন। কখনোই একজন সাইকাটিস্টের মাধ্যমে যে আপনার সমস্যাগুলো সব সমাধান হবে ব্যাপারটা কিন্তু মানসিক সমস্যার ক্ষেত্রে এমন না। বা শুধুমাত্র কাউন্সিলিং নেবেন ওষুধের ট্রিটমেন্ট ছাড়া, সেটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সো এগুলো একজন প্রফেশনাল যিনি থাকবেন সে বুঝতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে যেটি করতে হবে যে আপনি যখন এই ট্রিটমেন্টটা নেবেন তখন খেয়াল রাখবেন যে আপনার যে বাসা সেখান থেকে এই ইনস্টিটিউশনটা কত দূর, তার পেমেন্টটা কী রকম, কতটুকু আপনার ফাইন্যান্সিয়ালি এফোর্ড করতে পারবেন কি না। আপনি অন্য যে বিষয়গুলো যেমন হচ্ছে যে প্রতি সপ্তাহে একটা করে সেশন নিতে হবে সেটা নিতে পারবেন কি না সেগুলো খেয়াল রাখবেন। এবং অন্য যে জিনিসটি যে তাদের একটা ফিডব্যাক নেওয়া, তারা কতজন পেশেন্ট দেখেছে, কোথায় বসে, এই অভিজ্ঞতা এগুলো একটু যাচাই বাছাই করে দেখলে আপনি আর কিছু দরকার হবে না। তখন তারাই আপনাকে কোন ধরনের চিকিৎসার মাধ্যমে আপনাকে এই যে প্রবলেমগুলো থেকে বের করে নিয়ে আসতে পারবে সেটা তারা জানবে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।